কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে আমরা বালকের সততা এই গল্পটির সার সংক্ষেপটুকু পড়ব। তাহলে চলো আমরা শুরু করে দিই। এক তাঁতির একটি কাপড়ের দোকান ছিল, অর্থাৎ আমরা গল্পটি পড়ে জানতে পেরেছি একজন তাঁতি ছিলেন এবং তার একটি কাপড়ের দোকান ছিল। একদিন জরুরি কাজে তিনি দোকানের বাইরে গেলেন, অর্থাৎ জরুরি কোনো একটি কাজে কিন্তু তিনি দোকানের বাইরে গেলেন এবং দোকানের দায়িত্ব দিয়ে গেলেন করিম বক্স নামের এক ছেলেকে। অর্থাৎ যাওয়ার সময় কিন্তু তিনি করিম বক্স নামের একজন ছেলেকে দোকানে রেখে গেলেন এবং তাকে দোকানের দায়িত্ব দিয়ে গেলেন। নানা দুর্বিপাকে পড়ে, অর্থাৎ বন্ধুরা আমরা এখানে বুঝতে পারছি পড়ে হবে, দোকানি দীর্ঘদিন ফেরত আসতে পারলেন না। অর্থাৎ নানা রকম দুর্বিপাকে তিনি পড়লেন এবং দুর্বিপাকে পড়ে কিন্তু নানা রকম ঝামেলায় পড়ে কিন্তু তাঁতি কিন্তু দোকানে আর ফেরতই আসতে পারলেন না। করিম সততার সাথে কাজ করে দোকানের অনেক উন্নতি সাধন করলো। অর্থাৎ করিমকে যে তিনি দায়িত্ব দিয়ে গিয়েছিলেন, করিম কিন্তু সেই দায়িত্বটি সততার সাথে পালন করলো এবং অনেক উন্নতি দোকানে সাধন করলো। ক্রমে এক দোকানের পরিবর্তে 3 দোকান স্থাপিত হলো। অর্থাৎ করিমের সততার জন্য অনেক লাভ হলো এবং সেই লাভ থেকেই কিন্তু একটি দোকানের পরিবর্তে 3টি দোকান স্থাপিত হয়ে গেল। প্রায় 7 বছর পর হঠাৎ দোকানি ফিরে এলেন। অর্থাৎ 7টি বছরের মধ্যে অতিক্রান্ত হয়ে গিয়েছে এবং এরপরে দোকানি একদিন ফিরে এলেন। করিম সাদরে তাকে বরণ করলো, অর্থাৎ সাদরে কিন্তু তাকে করিম বরণ করে নিলেন এবং দোকানের দায়িত্ব তার হাতে তুলে দিতে আগ্রহী হলো। অর্থাৎ করিম কিন্তু এখানেও সততার পরিচয় দিলেন এবং তার মহৎ চরিত্রের পরিচয় দিয়ে কিন্তু সে দোকানটি বুঝিয়ে দিতে চাইলেন। করিম মহৎ প্রাণের পরিচয় পেয়ে বৃদ্ধ দোকানি অভিভূত হলেন। অর্থাৎ করিমের এমন মহৎ প্রাণের পরিচয় তিনি আশাও করেননি। এমন মহৎ প্রাণের পরিচয় পেয়ে কিন্তু তিনি করিমের প্রতি অভিভূত হয়ে গেলেন। নিজের জন্য একটি মাসিক বন্দোবস্ত করে, অর্থাৎ নিজের জন্য মাসে কিছু টাকার বন্দোবস্ত করে করিমের হাতেই দোকান বুঝিয়ে দিয়ে তিনি তীর্থে চলে গেলেন। অর্থাৎ তিনি কিন্তু করিমের কাছ থেকে দোকান বুঝে নিলেন না, শুধুমাত্র একটি মাসিক বন্দোবস্ত করলেন এবং এরপর তিনি করিমকে দোকানটি দিয়ে তিনি তীর্থে চলে গেলেন। বালক তার সততার পুরস্কার পেল, অর্থাৎ করিম কিন্তু তার সততার পুরস্কার পেল। তাহলে বন্ধুরা আমরা সবসময় চেষ্টা করব নিজেরা যেখানেই আছি সেখান থেকে সবসময় সৎ থাকার, তাহলে কিন্তু আমরা সততার পুরস্কার অবশ্যই পাবো। ধন্যবাদ বন্ধুরা।